বন্দে শ্রীগুরু শ্রীযুত পদকমল শ্রীগুরু নবস্রবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতান্তাং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাদিতাং वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमार्जनं भवमहदवाग्निनिर्वापनं श्रेयकैरवचन्द्रिका वितरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं स्वप्नामृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं विशोभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। शुक्लाम्बरधरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। व्यासं वसिष्ठानप्तारं शक्त्रे पुत्रकर्णशङ्कराचार्यं वन्दे सुकतातं तपोनिधिम्। व्यासाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविद्महे वसिष्ठाय नमो नमः। अचतुर्वदन ब्रह्मादिबाहुकर हरि अभाललोचन शम्भुर्भवान् वदरायण। वक्त्राणि पञ्चजानि पञ्चदाहन्नक्रमद्दशब्ददा भुजास्ते कुमुदानन्दे पदं मुजे एवमस्तप्रसद्धाय वितावाङ्मि मुक्तिश्वरि। जानि गणमत्रमपातगणासिनि भूमखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। गुरो ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमो नमः। हरेर नाम हरेर्नामैव केवलम् कलो नास्त्यैव गतिरन्यथा। সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হল একটি গ্রাম একটি পরিবার। ভারতবর্ষ আমাদের গ্রাম প্রধান দেশ। গ্রামাঞ্চলকে নিয়েই ভারতীয় সংস্কৃতি তথা প্রকৃতির বৈচিত্র্যময়িতা মানব হৃদয়কে প্রশান্তির আলোকে উজ্জ্বলতর দিব্য চেতনা প্রদান করে। মানব সভ্যতা ক্রমে ক্রমে যখন বিজ্ঞান ভিত্তিক উন্নত মানসিকতায় শহরের সমাবেশ ঘটায়, শিল্পকলা তথা উন্নত মানের ভাবনা নিয়ে
সামাজিক চেতনা যখন নিরন্তর অনুশীলনের ফলে নূতন যুগের সূচনা করে, তখন উচ্চশিক্ষিত মানুষেরা শহরমুখী হয়ে পড়েন, আর মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা গ্রামাঞ্চলকে ভালোবেসে সমস্ত ভূখণ্ডের উপর চাষ আবাদ, বৃক্ষরোপণ, ফল মূল, সজীবতায় দেশের স্বাবলম্বনকে এগিয়ে নিয়ে চলে। আর এখানেই সমগ্র দেশের ভরণ পোষণের পরিপুষ্টির মূল খোরাক উৎপন্ন হয়, তারই নাম গ্রামাঞ্চল। গ্রামের উৎপন্ন ফসল শহরাঞ্চলে গিয়ে শিল্প উদ্যোগের মধ্য দিয়ে গড়ে ওঠে নগর সভ্যতার বিশ্বব্যাপী এক উন্নত বাজার। তাহলে এই বাজারের ক্রয় বিক্রয়ের সমস্ত উপাদান গ্রামাঞ্চল থেকে কৃষক পরিবার, নিম্নবিত্ত শ্রমিক মজুরদের ঘাম থেকে উৎপন্ন। এমন মহত্তর সেবার অধিকারী একমাত্র গ্রামাঞ্চলেরই মানুষের সৌভাগ্যে জোটে। আর গ্রামের প্রকৃত শান্তির আবহ, প্রকৃতির বৈচিত্র্যময় লীলারস অমৃত আস্বাদিত হয়। শহর তো বাস্তবে যতই উন্নত হোক, যতই আলোর উজ্জ্বলতায় ভরে তুলুক, মূলত শহরের মধ্যে সেই সৌভ্রাতৃত্ব, সামাজিক প্রীতিবন্ধনের অভাব আছে। আর গ্রামে আছে মানবিক চেতনার তথা সৌভ্রাতৃত্ব ও সহমর্মিতার চিরন্তন বীজ। আর সেই বীজ থেকে মানব সভ্যতার এই মহীরুহটি সমগ্র বিশ্বকে আলোড়িত করিতেছে। তাহলে আমরা দেখছি, যারা গ্রামে বাস করি, গ্রামীণ সভ্যতা সেই প্রাচীন সনাতনী শিক্ষার আদর্শে অনুপ্রাণিত এবং মহতী ভাবনার মনন শক্তিকে উজ্জীবিত করে ঈশ্বরার্পণ বুদ্ধিতে সমগ্র বিশ্ব সেবায় নিমগ্ন। তা হল গ্রামীণ মানুষের অন্তঃকরণ ভিত্তিক সারল্য মধুরতা, এক মহানতর ভারতবর্ষের পুণ্যভূমিকে পরম প্রীতিকর করে তোলা। এজন্যই আমার ভাবনা, একটা গ্রাম, একটা পরিবার আর সামূহিক গ্রাম ও শহরের সমন্বয়ে গড়ে ওঠে একটা দেশ। আর একাধিক দেশ নয়,
বহুতর দেশের সমন্বয়ে গড়ে উঠেছে এই বিশ্ব ভুবন। যাই হোক, গ্রাম প্রধান দেশ আমাদের ভারতবর্ষ। এই ভারত ভূমিতে গ্রামের ভূমিকা অবর্ণনীয়, বর্ণাতীত। যে ভারত ভূমিকে আমরা যদি যথার্থভাবে ব্যাখ্যাকরণ করি, তাহলে ভা শব্দে ভাবে বৈচিত্র্যে অতুলনীয় এবং ধরিত্রীর আশীর্বাদ ধন্য বিশ্বজননীর কৃপাসিক্ত এই ভূখণ্ডটি, যে ভূখণ্ডের একাধারে রয়েছেন ত্রিদিক বিস্তৃত সাগরের বেলাভূমি, যাকে বলা হয় হিন্দুস্থান, আর উত্তর সীমান্ত বিস্তৃত সুমহান ঐতিহ্যবাহী হিমালয়। এই হিমালয়ের হি শব্দ আর হিন্দ মহাসাগরের হি শব্দ অপরদিকে নদীমাতৃকতার ফলে অর্থাৎ এই দয়ারস্যুতে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম সুমহান ঐতিহ্যবাহী বিশ্ব প্রধানা এই ভারতবর্ষ বা হিন্দুস্থান। আর রতে হয় এ রত্নভূমি, প্রাচীনতম মনি ঋষিদের তপশ্চারণ ক্ষেত্র, যেখানে আত্মচৈতন্যে স্থিত চিন্ময় রত্ন এ ভারতের মনীষাদীপ্ত হৃদয়বক্তা। ভারত অর্থাৎ তত্ত্বজ্ঞানের অসীম ভাণ্ডার এবং তন্ময়তার দ্বারা এই অসীমের মধ্যে সীমাহীন ভাব বৈচিত্র্য গড়া এ ভারত ভূমি। এবার আসছি বয় অর্থাৎ বহুজাতিক দেশ, স্বপ্ন নানা জাতি, তথাপি আমরা ভারতীয় নামে অভিহিত। আবার আরেকটি র আছে, এ র হচ্ছে রসবোধের দ্বারা আত্মচৈতন্যকে দিব্য রসায়নে পরিণত করে বিশ্বজননী তার অফুরান আশীর্বাদ, স্নেহধারা, বাৎসল্য, প্রেম এই ভারত ভূমিতে বর্ষিত করেছেন। বড় আর অবশেষ বর্ণটি হল মূর্ধন্য। এর অর্থ আরু গ্রহ, অর্থাৎ সরস্বতীপূর্ণ শ্রী ভগবানের অবতার ভূমি বা লীলা ভূমি
এই লীলাক্ষেত্রে তার চিন্ময় লীলা সমুদয় আজও ভারতীয় হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন, শিখ, পারসী, ঈশায় সমগ্র শ্রেণীর বিবিধ ধর্ম সমন্বয়কারী শক্তি দিয়ে গঠিত এক অপার আনন্দপূর্ত পরাভূমি। সেই ভারতবর্ষের মধ্যে গ্রাম প্রধানতায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ বড় ঐতিহ্য। আসুন আমরা গ্রামের মধ্য দিয়ে, গ্রামীণ ভারত থেকে, গ্রাম আদালতের মধ্য দিয়ে, গ্রাম সভার মধ্য দিয়ে গ্রাম প্রধান এই ভারতবর্ষকে নবীকরণ করে নিত্য চৈতন্যময় সনাতন ঐতিহ্যবাহী ভারত ভূমিকে রূপান্তরিত করি। আমাদের হৃদয় যেন নিয়তই পারস্পরিক প্রীতি, সৌহার্দ্য, সহানুভূতিশীলতা, সম্প্রীতি, আদর্শ মানবিক ন্যায় নীতির মধ্য দিয়ে এক সুষমাময় জীবনযাত্রার আনন্দময় উত্তরোল উদ্বেলিত করা জোয়ারের মধ্য দিয়ে বিশ্বজননীর সেবায় মগ্ন হয়ে মানব জীবন ধন্য করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শুভ শান্তি শান্তি।